গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন আমি খুব কম তেল মশলা দিয়ে আমি রান্নাবাড়িটা করি। তো আজকে আমাদের বাড়ি এসেছিলাম। কথাটা এমন নয় যে আমি কম তেল মশলা দিয়ে রান্না করি, আসলে আমাদের বাড়িতে খুব কম তেল মশলা ঝাল সব খাওয়া হয়। তো আজকে যখন বাড়িতে এসেছি, দাদা মা বলছে আজকে রান্নাটা তুই কর। তো অনেকদিন পরে যখন এসেছি তখন তাদের ইচ্ছা হতো আমার হাতের কিছু খাওয়া। তো আজকে আমি করছি চিংড়ি মাছ দিয়ে আর ঝিঙে দিয়ে একটা মাখা করে রান্না করছি। দেখেছি আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তাতে জিরে আর একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি। তারপরে চিংড়ি মাছ ছিল, এটা শুকনো চিংড়ি মাছ, এটা আমি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য লবণ হলুদ দিয়ে এটাকে একটু ঘুটে তারপরে এটা যখন ভাজা হয়ে গেলো তখন সামান্য একটুখানি আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছিলাম কুশে। আসলে হাতে ফোনটা ধরে নিয়ে রান্না করাটা খুবই টফ হয়। তো যেরকম পেরেছি যখন বলছি সেরকমই করেছি, আর এখন আমি বলে দিচ্ছি। তো আমি এখন এখানে ঝিঙে আর কাঁঠালের কাঠি দিয়ে দিয়েছি, দুটো নাড়াচাড়া করে তারপরে তাতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর হলুদ। যেরকম আপনাদের দরকার লবণ হলুদ এখানে চাইলে আপনারা একটু শুকনো লঙ্কা কুড়িয়ে ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু আমাদের বাড়িতে কেউ ঝাল এত বেশি খাই না, তো আমি দিইনি, আপনারা দিতেই পারেন। তারপরে একটা নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি এটা ঢেকে দেবো, একটু লো আঁচ করে দেবো। আমি রেখে দিয়েছি, লো আঁচ করে দিয়েছি। এখন দেখুন এটা আমি উঠালাম, ঢাকনাটা উঠে দেখলাম একটু জল বেরিয়ে গেছে। তারপর এটা জল শুকানো পর্যন্ত একটু সেদ্ধটা করবেন, একটু জল দিয়ে রাখবেন, জল সেদ্ধ করে জল বেরিয়ে যাবে। তারপরে ঢাকনাটা উঠিয়ে দেখবেন কাঁঠালের আটিটা সেদ্ধ হয়েছে নাকি। যদি সেদ্ধ হয়ে গিয়ে থাকে তাহলে রান্নাটা পুরো রেডি। এখানে কিন্তু আমার রান্নাটা পুরো রেডি হয়ে গেছে। তো আমার কাঁঠালের আটি যেটা আমি দিয়েছিলাম সেটা গলে গেছে, নরম হয়ে গেছে। তো এখন আমার একটা খাবার একটু কমপ্লিট, ব্যাস আমি এখানে নামাচ্ছি। ওকে বাই, বাড়িতে একবার ট্রাই করুন আর আমাকে একটা লাইক দিয়ে যান। থ্যাংক ইউ।